তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে খাবার তৈরি করার এমন কিছু মেশিন যেগুলো দেখে আপনি চিন্তা পড়ে যাবেন আর ভাববেন সত্যি আধুনিক যুগ কত উন্নত হয়ে গেছে। এছাড়াও গুটকা পান মশলা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমরা এটাও ভিডিওতে দেখাতে চলেছি। তো আজকের ভিডিও খুবই চমৎকার, ভিডিওকে একটু স্কিপ করবেন না, না হলে কোনো জরুরি ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আর আমরা যেন এইরকম মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাস্তা মেকিং ফ্যাক্টরি। নুডলস পাস্তা এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে। সকালবেলাকার খাবার কিংবা দুপুর অথবা রাত্রে কিছু কিছু মানুষ পাস্তা সবসময় খেতে ভালোবাসে। আর এইগুলো বেশিরভাগ সময় প্যাকেটজাত কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই পাস্তা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। পাস্তা তৈরি করার জন্য সর্বপ্রথমে পাস্তা তৈরির সমস্ত মেটেরিয়াল অর্থাৎ তেল, আটা এবং মশলা মেশিনের কন্টেনারে দিতে হয়। তারপর মেশিন অন করতেই সামনে লেগে থাকা নজলের সাহায্যে পাস্তা অটোমেটিক বাইরে বেরিয়ে আসে। এই প্রসেস খুব তাড়াতাড়ি হয়। তাছাড়া পাস্তা যদি আকার কিংবা সাইজ বদলানোর প্রয়োজন হয় তাও এই মেশিনে পুলি চেঞ্জ করে এর আকার পরিবর্তন করা যায়। মেশিন এতটাই ফাস্ট যে মিনিটের মধ্যেই কাজ করে দেয়। আপনার যে ডিজাইন পাস্তায় প্রয়োজন সেটা মেশিনে সেট করতেই খুব তাড়াতাড়ি সেই ডিজাইন তৈরি করে দেয়। চাপাতি মেকিং মেশিন। বন্ধুরা, এটা হলো ফুললি অটোমেটিক মোটা রুটি বা চাপাতি তৈরি করার মেশিন। এই মেশিনটাকে বিশেষ করে অনেক বেশি মাত্রায় রুটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। অনেক বেশি মাত্রায় বলতে গেলে বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি অথবা রেস্টুরেন্ট, বিশেষ করে বেশি পরিমাণ রুটি যোগান দিতে এই মেশিন ব্যবহার করা হয়। মেশিনের কাজ করার মেকানিজম খুবই সিম্পল। সর্বপ্রথমে মেশিনের ছোট বক্সে আটা, পানি এবং অল্প পরিমাণে লবণ দেওয়া হয়। তারপর মেশিন অন করতেই মেশিনের হ্যান্ডেল ঘুরতে থাকে, যার ফলে আটা সুন্দরভাবে মোলায়েম হয়ে যায়। এবার আটাকে হাতের সাহায্যে উঠিয়ে মেশিনের আরেকটি অংশে দেওয়া হয়, যেখানে আটাগুলিকে কেটে কেটে ছোট টুকরো করে দেয়। এবার সময় চলে আসে আটার ছোট ছোট টুকরোগুলোকে রুটি বা চাপাতি তৈরি করার, যেখানে একটা একটা করে আটার বলগুলিকে প্রেসার মেশিনের নিচে রাখা হয়। তারপর এটা আটাকে সম্পূর্ণরূপে রুটির আকার দিয়ে দেয়। আর পেছনে একটা ইলেকট্রিক ওভেন লাগানো আছে, যেটা একদিক থেকে রুটিগুলোকে সেঁকতে থাকে আর অন্যদিক থেকে তৈরি হওয়া রুটি বাইরে বেরিয়ে আসে। এই মেশিনের ব্যবহারে 1 ঘন্টায় প্রায় 1000 রুটি তৈরি করা যায়। হ্যান্ডমেড চকলেট মেকিং প্রসেস। চকলেট খেতে কে পছন্দ করে না? চকলেট এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর এটা হয়তো আপনি জানেন যে হ্যান্ডমেড চকলেট কত বেশি পপুলার। তাছাড়া এটার দামও অনেক বেশি। আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফ্যাক্টরিতে ডেয়ারি মিল্ক, কিটক্যাট এবং আরও সমস্ত চকলেট তৈরি করা হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হ্যান্ডমেড চকলেট তৈরি করা হয়। এই চকলেট তৈরি করার জন্য প্রয়োজন পড়ে বেকন কোম্পানির দ্বারা বানানো এই চমৎকার মেশিনের। সর্বপ্রথমে এর মধ্যে র চকলেট সিড এবং মধু দেওয়া হয়। তারপর মেশিন অন করতে এই চাকা গোল গোল ঘুরতে থাকে আর নিচে লেগে থাকা বার্নার অনবরত এটাকে গরম করতে থাকে, যার ফলে চকলেট লিকুইডের আকার নিয়ে নেয়। তারপর এগুলিকে চকলেটের ছোট ছোট ট্রের মধ্যে লোড করে নেওয়া হয়। এবার সময় চলে আসে এগুলোকে ফ্রিজ করে ঠান্ডা করার। ঠান্ডা হওয়ার পর এগুলো চকলেট বলের আকার নিয়ে নেয়। তারপর এর উপরে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট আর যা যা প্রয়োজন সবকিছু দেওয়া হয়। সব লাস্টে যখন সবকিছু কমপ্লিট হয়ে যায় তখন সময় চলে আসে এগুলো প্যাকিং করার। এবার এগুলোকে প্যাকিং করে মার্কেটের প্রয়োজন হিসাবে বিক্রি করে দেওয়া হয়। মিট নুডলস মেকিং মেশিন। এবার হয়তো আপনি ভাবছেন মিট নুডলস মানে তো মাংসের নুডলস, আর মাংসের নুডলস দিয়ে কি করা হয়? তাছাড়া এগুলো তৈরি করি বা কি করে? তো আমি আপনাদের বলে দিই, মাংসের নুডলস বিশেষ করে ওই সব জায়গাতে বেশি ব্যবহার করা হয় যেখানকার মানুষ হ্যামবার্গার, স্যান্ডউইচ আর হটডগ বেশি খেতে পছন্দ করে, অর্থাৎ ইউএস এর মতন দেশে। তো চলুন এবার আপনাকে দেখিয়ে দিই এগুলো কিভাবে তৈরি করা হয়।
সর্বপ্রথমে মাংস ফ্যাক্টরি থেকে ফ্রিজ হওয়া মাংস নিয়ে আসা হয়। তারপর এটাকে মেশিনে মুভিং কন্টেনারে দিয়ে দেওয়া হয়, আর এর ভেতরে থাকা শক্তিশালী মোটর এটাকে মিনিটের মধ্যেই পিষে দেয়। তারপর মেশিনের সামনে লেগে থাকা ছোট এবং মিহি ছিদ্রের মধ্যে দিয়ে মাংস নুডলসের আকারে বাইরে বেরিয়ে আসে। তাছাড়া এগুলো দেখতেও খুব স্যাটিসফাই লাগে। যখন মেশিন অন করা হয়, এটা তার শক্তিশালী দাঁতের সাহায্যে মাংস পিষে ফেলে আর সামনের দিকে ধাক্কা দিতে থাকে, যার ফলে মাংস চমৎকার হয়ে বাইরে বেরিয়ে আসে। তাছাড়া এই ধরনের মাংসের ব্যবহার আরও অনেক প্রকার খাস খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও যখন মাংসের মোল্ড চেঞ্জ করে দেওয়া হয়, তখন এই মেশিন মাংসকে আরও আলাদা আলাদা রকম আকার এবং ডিজাইন দিয়ে দেয়। তাছাড়া এই মেশিনের ব্যবহার ওইসব জায়গাতে অনেক বেশি হয় যেখানে মাংসাশী মানুষ বেশি আছে, খাস করে বিদেশে। পান মশলা মেকিং প্রসেস। গুটকা বা পান মশলা শরীরের পক্ষে হানিকারক, আর এর অতিরিক্ত সেবনে আপনার স্বাস্থ্য দিনের দিন খারাপ হয়ে যাবে। যার একবার এটার প্রতি নেশা হয়ে যায়, সেটাকে না খেয়ে থাকতে পারে না। প্রতিদিন পুরো দেশে কোটি কোটি টাকার গুটকা মানুষ কিনে খায়। তো চলুন এবার আপনাকে দেখিয়ে দিই আসলে এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হচ্ছে। সর্বপ্রথমে বিটেল নাট, অর্থাৎ যেগুলোকে সুপারি বলা হয়, গাছ থেকে পাড়া হয়, আর তারপরে এগুলোকে কিছুদিনের জন্য রোদ্রে শুকানো হয়। এবার কিছু ওয়ার্কারের সাহায্যে ফলগুলোর মধ্যে থেকে বীজগুলোকে বাইরে বের করা হয়, যেটাকে আমাদের দেশীয় ভাষায় সুপারি বলা হয়ে থাকে। এবার সুপারিগুলোকে লাল রঙের নিকোটিন পানিতে 10 ঘন্টার জন্য সেদ্ধ করা হয়, আর এগুলোকে সেদ্ধ করার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এর খোসা, যার ফলে এর স্বাদ একটুও কমে না। এরপর এতে পাউডার চুন মেশানো হয়, তার সাথে মেশানো হয় এক্সট্রা ফ্লেভার, আর এর থেকে যেন নিকোটিন চলে না যায় এর জন্য এতে পারফিউম ওয়্যাক্স মেশানো হয়। তারপর এই তৈরি হওয়া মেটেরিয়ালকে খুব ভালোভাবে রোদে শুকানো হয়। এবার এগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে, যেখানে এগুলোকে ড্রাই করা হয় আর তার সাথে সাথে আবারও চুন মেশানো হয়। এবার এগুলোকে প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইশিদা প্যাকিং ফ্যাক্টরি। বন্ধুরা, আপনারা প্যাকিং ফুড অবশ্যই খেয়েছেন। বর্তমান বাজারে সমস্ত খাবারের প্যাকেটে পাওয়া যায়। কিছু কিছু কোম্পানি আছে যাদের ফ্যাক্টরিতে প্যাকিং হয় না, তো তাদের র মেটেরিয়ালকে পাঠিয়ে দেয় প্যাকিং ফ্যাক্টরিতে, যেখানে অটোমেটিক মেশিন এই সমস্ত খাবারগুলোকে প্যাকিং করে দেয়। ইশিদা এমন একটা কোম্পানি যারা অনেক ধরনের খাবার প্যাকিং করার কাজ করে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পটেটো চিপস ফ্যাক্টরিতে প্যাকিং করা হয়। সর্বপ্রথমে র মেটেরিয়ালকে কন্টেনারে দেওয়া হয়, তারপর মেশিনের সামনে লেগে থাকা কনভেয়ার বেল্ট এগুলোকে অন্য প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায়। যখন এতে সঠিক মাত্রায় ফ্লেভার মশলা দেওয়া কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় লাস্টে প্যাকিংয়ের জন্য। এর প্যাকিং করার টেকনিক দেখে আপনি বলতে পারবেন না। এই মেশিনের প্রত্যেকটা অংশতে অটোমেটিক সেন্সর লাগানো আছে, যেটা নিজে থেকে চিপসের ওজন করে এবং প্যাকেটে লোড করে দেয়। প্যাকিং যখন একবার কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। মাশরুম ফার্মিং ফ্যাক্টরি। বর্তমান যুগের মানুষ কাজ আর কাজের জন্য নিজের শরীরের প্রতি একটু নজর দিতে পারে না, তাছাড়া খেতে পারে না পুষ্টিকর খাবার। মাশরুম এমন একটা সবজি যেটা সকলের খাওয়া উচিত, কারণ এতে অনেক পরিমাণ নিউট্রিশন আছে, যেগুলো মানুষের শরীরে অনেক প্রয়োজন। কিছুদিন আগে এগুলো চাষ করা হতো খামারে, অর্থাৎ বাড়িতে, কিন্তু যখন থেকে চাহিদা বেড়ে গেছে তখন থেকে এগুলো চাষ করা হয় বড় বড় ফার্মে। এবার আপনাদের আমি দেখাবো কিভাবে বড় বড় ফার্মে মাশরুম চাষ করে হারভেস্ট করা হয়। এই ফ্যাক্টরিতে অনেকগুলো আলাদা আলাদা চেম্বার আছে, যেখানে এগুলোকে সেপারেটলি চাষ করা হয়। এইগুলোকে এভাবে চাষ করার কারণ একটু খাস। এই চেম্বারের উপরে মুভিং মেশিন লাগানো আছে। যখন মাশরুম ভালো করে পেকে যায়, তখন এখানে মেশিন মাশরুমগুলোকে ভালো করে কেটে দেয়। এই মেশিনের কাটার স্পিড অনেক দ্রুত হয়ে থাকে, তার সাথে সাথে এর সাহায্যে মাশরুমের কোনো ক্ষতিও হয় না। এটা খুবই পারফেক্টলি কাজ করে। এই মেশিনে অনেকগুলো মাশরুম একসাথে কাটার সাথে সাথে পাশের কনভেয়ার বেল্টে ছেড়ে দেয়। মেশিন মাশরুমের নিচের অংশ কাটে না, ফলে এর থেকে আবার নতুন মাশরুম জন্ম নেয়।
আর কনভেয়ার এগুলোকে নিয়ে চলে যায় ফ্যাক্টরির অন্য জায়গাতে, যেখানে কিছু ওয়ার্কার এর থেকে খারাপ এবং ভালো মাশরুমগুলোকে আলাদা করে দেয়। তারপর ভালো মাশরুমগুলোকে ছোট ছোট বক্সে প্যাক করে মার্কেটের প্রয়োজন হিসাবে সাপ্লাই করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।